الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. السلام علیکم ورحمۃ اللہ. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون. इन आयात का तर्जुमा ये है कि और सब्र और नमाज के साथ दुआ এই আয়াতগুলোর অনুবাদ হলো करने वालों के सिवा ধৈর্য এবং দোয়ার यानी वो लोग মাধ্যমে দোয়া করো, जो अपने रब से मिलने वाले নিশ্চয় বিনয়ী ছাড়া অন্যদের জন্য এটি অত্যন্ত কঠিন কাজ। যারা বিশ্বাস রাখে যে তারা তাদের প্রভুর সাথে মিলিত হবে এবং তার দিকেই তাদের প্রত্যাবর্তন করতে হবে বা ফিরে যেতে হবে। इस बुनियादी बात की तरफ আল্লাহর নৈকট্য লাভের জন্য इस आयत में যেই মৌলিক और जगहों पे भी कुरान কথার প্রতি আল্লাহ তাআলা এই আয়াতে আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন। कुरान करीम के কোরআনের অন্যান্য আয়াতেও একই দিকে तमाम ইশারা আছে, তা হলো বিনয় এবং নম্রতা, हासिल करने के लिए जरूरी অর্থাৎ কোরআনের সকল আদেশ নিষেধ, সমস্ত आयसी বিধিবিধান যা খোদার সন্তুষ্টি অর্জনের জন্য যথেষ্ট, তার ভিত্তি হলো বিনয় এবং নম্রতার উপর। कामात पर अमल करना বা এইভাবে বলা যায় যে और इनकी सारी की तरफ ले जाता है। খোদার নির্দেশাবলী देखो कि মেনে চলা মানুষকে বিনয়ের দিকে নিয়ে যায়, নম্রতার পথে পরিচালিত করে। প্রকৃত মুমিন যদি খোদার নির্দেশাবলী মেনে চলে তাহলে অবশ্যই তার ভিতর বিনয়ের বৈশিষ্ট্য সৃষ্টি হবে, বিনয় অবনত জীবন সে যাপন করবে। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াজিদুহুম খুশুয়া আয়াতাংশের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে আল্লাহ তাআলার বাণী বা আল্লাহর উক্তি, আল্লাহর কালাম তাদের মাঝে বিনয় এবং নম্রতা বৃদ্ধি করে, खुदा ताला के বিনয় এবং নম্রতায় তাদের সমৃদ্ধ করে। অতএব এক মুমিন যখন এই দাবি করে যে আমি उसको पढ़ने वाला খোদার পবিত্র বাণীতে বিশ্বাস রাখি, आजमन বিশ্বাস স্থাপনকারী, তা আমি তা পাঠ করি, এবং যদি সে দাবি করে যে আমি এর অনুশাসন মেনেও চলি, दूसरे अमाल की তাহলে তাকে অবশ্যই কোরআনী শিক্ষা অনুসারে नहीं बजा তার ইবাদত এবং जब तक उसमें অন্যান্য কাজ এবং কর্ম ততক্ষণ পর্যন্ত इनके सारे সমাধা করতে পারবে না সঠিকভাবে যতদিন তার মাঝে বিনয় বা নম্রতা সৃষ্টি না হবে। বা অন্যভাবে বললে এইভাবে বলা যায় যে তার বিনয় এবং নম্রতাই अम्बिया তাকে এই সকল কর্মের উন্নত মার্গে নিয়ে যাবে বা নিয়ে যায়। इस बात को लोगों में रासिख करने নবীরা এই লক্ষ্য বা এই কথা প্রচারের জন্য এবং এই কথাকে মানুষের হৃদয়ে গ্রথিত এবং প্রথিত করার জন্য এবং নিজেদের ব্যবহারিক দৃষ্টান্তের মাধ্যমে এই কথার প্রচারের জন্যই আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে এসেছেন। এর সবচেয়ে মহান দৃষ্টান্ত আমরা দেখি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সম্পর্কে একবার লিখেছেন বা এক স্থানে লিখেছেন, আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু ও কৃপালু। তিনি সকল অর্থে মানুষকে লালন পালন করেন, তার প্রতি কৃপা এবং করুণা করেন। সেই কৃপা এবং করুণার কারণেই তিনি তার প্রত্যাদিষ্ট মামুর এবং রসুলদের পৃথিবীতে প্রেরণ করেন।
तकब्बुर যেন তারা দুনিয়াবাসীকে পাপ ক্লিষ্ট পাপে কলুষিত জীবন থেকে পরিত্রাণ দিতে পারেন, কিন্তু অহংকার অনেক বড় একটি ব্যাধি, যার মাঝে এই ব্যাধি দানা বাঁধে। এটি তার জন্য আধ্যাত্মিক মৃত্যুর নামান্তর। তিনি আরো বলেন যে আমি নিশ্চিত ভাবে জানি এই ব্যাধি হত্যার তুলনায় বা মৃত্যুর তুলনায় ভয়াবহ। অহংকারী শয়তানের ভাই হয়ে যায়, কেননা অহংকারী इसलिए मोमिन की ये বা আত্মম্ভরিতাই শয়তানকে লাঞ্ছিত করেছে। बल्कि इनकिसार তাই মোমেন হওয়ার শর্ত হলো অহংকার না থাকা, অহংকার সৃষ্টি না হওয়া, বরং বিনয়, নম্রতা আর কোমলতা তার মাঝে থাকা আবশ্যক। আর এটি আল্লাহ তাআলার প্রত্যাদিষ্ট মামুরদের বৈশিষ্ট্য এবং বিশেষত্ব হয়ে থাকে। সবচেয়ে বেশি তাদের মাঝে এই বৈশিষ্ট্য থেকে থাকে, তাদের বিনয় পরম মার্গের হয়ে থাকে। তিনি আরো বলেন যে তাদের মাঝে পরম পর্যায়ের বিনয় এবং নম্রতা থেকে থাকে। সবচেয়ে বেশি এই বৈশিষ্ট্য সবচেয়ে বেশি সমৃদ্ধ ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার এক সেবককে জিজ্ঞেস করা হয়েছিল তোমার সাথে তিনি কেমন ব্যবহার করেন, রাসূলুল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেন? সে বলে উত্তর দেয় যে সত্য কথা হলো আমি তার যতটা না সেবা করি তার চেয়ে বেশি তিনি আমার সেবা করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। তিনি বলেন যে এই হলো বিনয় এবং নম্রতার সবচেয়ে উন্নত দৃষ্টান্ত। এটি সত্য কথা যে আত্মীয় স্বজনের মাঝে বা সবার মাঝে সবচেয়ে বেশি মানুষের কাছে থাকে তার সেবকরা। তাই কারো বিনয়, সহ্য এবং ধৈর্যের যদি দৃষ্টান্ত দেখতে হয় তাহলে সেবকদের কাছেই তা জানা যেতে পারে। তো এটি হলো সেই কামেল শরীয়ত আনয়নকারীর জীবনাদর্শ যা অবলম্বনের নসিহত উম্মতকেও করা হয়েছে। কোরআনে কারীম যেখানে আমাদেরকে আদেশাবলী, নির্দেশাবলী বা শিক্ষা মেনে চলার নির্দেশ দেয়, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তা এর ব্যবহারিক দৃষ্টান্ত আমাদের সামনে আমরা দেখতে পাই। তার ইবাদত, তার ইবাদতের কথাই নিন। আল্লাহ তাআলা স্বয়ং বলেন যে ঘোষণা করো যে আমার নিজের কিছুই নেই, আমার ইবাদত সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই হয়ে থাকে। আমি নিজের জন্য কিছু চাই না বা কিছু হস্তগত করা আমার উদ্দেশ্য নয়, বরং কেবল খোদার সন্তুষ্টি লাভ করা আমার জীবনের উদ্দেশ্য। খোদাকে কেন্দ্র করেই আমার জীবনের সবকিছু। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ঘোষণাটি এমন এক মহান ঘোষণা तक आपके अलावा कोई और पहुंच नहीं सकता। और सब्र की बात যার সুমহান মানে তিনি ব্যতীত অন্য কেউ উপনীত হতে পারবে না। এরপর আসে ধৈর্যের প্রশ্ন। তো এই সম্পর্কে আল্লাহর উক্তি ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযিনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। এই মহান পদমর্যাদা শুধু তারা লাভ করে যারা জুলম এবং অত্যাচারের ভিতর ধৈর্য ধারণ করে, বা তাদেরকে এই পদমর্যাদা দেয়া হয় যারা আল্লাহর পক্ষ থেকে অসাধারণ নেক কর্ম করার সৌভাগ্য বা সুযোগ পায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন সম্পর্কে যে অধ্যয়ন করে আমরা দেখি পারিবারিক সমস্যার ভিতরও তার নিজ সত্তার উপরে যে সমস্ত সমস্যা এসেছে, যে সমস্ত বিপদ আপদের সম্মুখীন হয়েছেন, তার জামাত এবং ভক্ত শ্রেণীর উপর যে সমস্ত সমস্যা এসেছে এবং যে সমস্ত কষ্টে তারা সম্মুখীন হয়েছে, এমন ধৈর্যের সুমহান দৃষ্টান্ত এবং সুমহান বা উন্নত মান আমরা একমাত্র তার পবিত্র সত্তায় দেখতে পাই। সুমহান মানে তাকে দেখতে পাই।
और ये सब्र का मुजाहिरा ব্যক্তিগতভাবে দেখুন যে তায়েফে কিভাবে তিনি ধৈর্য দেখিয়েছেন, আর এই ধৈর্য बावजूद कि अल्लाह ताला की প্রদর্শন করতে গিয়ে তিনি এই ধৈর্যের গুণে একটা শহরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন। যদিও আল্লাহ তাআলা তাকে অপশন দিয়েছেন, তাকে সুযোগ দিয়েছেন, কিন্তু তার ধৈর্যের পরম দৃষ্টান্ত দেখুন। সীমা ছাড়িয়ে যাওয়া সত্ত্বেও, শহরবাসীদের গুন্ডাগিরি সত্ত্বেও তিনি বলেন যে না, এটিকে ধ্বংস হতে দেয়া যায় না। कौम पे जुल्म से तंग आकर आपको एक खास लोगों के लिए खास এছাড়া তার মান্যকারীরা জাতির জুলমে অত্যাচারে অতিষ্ঠ হয়ে तो आपने उनकी যখন বিশেষ জাতি বা বিশেষ লোকদের বিরুদ্ধে বদদোয়া করার বা অভিশাপ দেওয়ার অনুরোধ করলে তিনি তাদের এই অনুরোধে একথা বলেননি যে আমি অভিশাপ দিচ্ছি, বরং জাতির হেদায়েতের বা সঠিক পথ পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। আর এভাবে নিজ মান্যকারীদেরকে নিজের প্রিয় আদর্শের মাধ্যমে, কর্মের মাধ্যমে, দোয়া নমুনার মাধ্যমে ধৈর্যের শিক্ষা দিয়েছেন এবং বলেন যে সঠিক প্রতিশোধ অভিশাপ দেয়া নয়, বরং হেদায়েতের দোয়াই হলো সঠিক প্রতিশোধ। ধৈর্যের উন্নত দৃষ্টান্ত স্থাপনই হলো সঠিক প্রতিশোধ। বিনয়ের দৃষ্টান্ত নিন। সকল ক্ষেত্রে, সকল স্থানে তার পবিত্র সত্তায় আমরা যা দেখি তার একটি দৃষ্টান্ত মসিহ মউদের উদ্ধৃতির আলোকে আপনাদের সামনে উপস্থাপন করেছি। অতএব খোদার নৈকট্য লাভের একটা কামেল এবং সুমহান আদর্শ আমাদের সামনে রয়েছে, যা অবলম্বনের আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আরো অনেক নির্দেশাবলী বা আদেশ নিষেধ তার রয়েছে। বলেন যে এইগুলো যদি অনুকরণ করো তাহলে আমার নৈকট্য পাবে, আমার নৈকট্য লাভ করবে। কিন্তু এই সমস্ত নির্দেশাবলীর পাশাপাশি এই উত্তম আদর্শ অনুকরণের পাশাপাশি এই নীতিও তিনি চিহ্নিত করেছেন, নির্ধারণ করেছেন যে খোদার এই নৈকট্য লাভ এবং এ রাসূলের আদর্শ অনুসরণ তখন সম্ভব হবে যদি বিনয় এবং নম্রতার বৈশিষ্ট্য সজ্জিত এ পদমর্যাদা কেবল তারাই লাভ করে যারা বিনয়ের সাথে বিনয় অবলম্বন করে, নম্রতার গুণে যারা সুন্দর হয়, সজ্জিত হয়। সে ব্যক্তির আদর্শ অনুকরণের ফলে লাভ হয় যিনি তার প্রভাবে এবং প্রতাপান্বিত এক ব্যক্তিকে বলেন যে ভয় করো না, আমিও তো তোমার মতোই এক মানুষ। এক মায়ের দুধ পান করেই বড় হয়েছে সে মহিলা এমন ছিলেন যিনি সাধারণ খাবার খেতেন, সাধারণ মানুষের মতোই তো জীবনযাপন করতেন। অতএব তার মান্যকারীদের আল্লাহ তাআলা বলছেন যে তোমরাও বিনয়ের পন্থা অবলম্বন করো, বিনয় অবনত হও, যেন খোদার কাছে স্থান পেতে পারো, নৈকট্য পেতে পারো। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এতে বিনয়ের সাথে খোদার নৈকট্য লাভের উপায় বা পন্থা কি বা কিভাবে অর্জন করা যায় তা বলা হয়েছে। খোদার নৈকট্য পাওয়া সম্ভব নয় যদি নিজেকে তুচ্ছ মনে করে বিনয়ের পরম মার্গে উপনীত হওয়ার চেষ্টা না করবে। খোদার উল্লেখিত এবং বর্ণিত পথে চলা সম্ভব হতে পারে না, তার নির্দেশাবলী মানা অসম্ভব যদি বিনয়ের সাথে তার কৃপারাজি লাভের চেষ্টা না করো। বলা হয়েছে যে বিনয়ের সাথে তার ফজল বা কৃপা লাভের জন্য তার সাহায্যের দোয়া করো। আল্লাহ তাআলা যে বিভিন্ন জাতের দৃষ্টান্ত কোরআন শরীফে দিয়েছেন, আল্লাহর রীতি হলো অনেক সময় সরাসরি নির্দেশ দেন, অনেক সময় বিভিন্ন জাতের দৃষ্টান্ত উপস্থাপন করেন, বিভিন্ন জাতির অবস্থা এবং বৃত্তান্ত তুলে ধরেন। বুঝাতে চাইছেন যদি তারা এমন হতো তাহলে তাদের সংশোধন সম্ভব ছিল। তো এতে মুমিনদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। আর শিক্ষণীয় বিষয় হলো সরাসরি যে নির্দেশ দেওয়া হয়েছে সেটি একমাত্র নির্দেশ বা নসিহত নয়, বরং কোরআন শরীফে প্রতিটি কথা তোমাদের জন্য হিতোপদেশ এবং নসিহত।
তাই এখানে আল্লাহ তাআলা বলছেন যে বিনয়ী হও, करने के लिए कोशिश करो। फरमाया कि आज তার কৃপাভাজন হওয়ার জন্য সচেষ্ট থাকো। তিনি বলেন যে বিনয়ী হিসেবে বিনয়ের সাথে তার সাহায্য চাও তার কৃপা লাভের জন্য, रास्ते में तो ये नहीं हो सकता। তার কৃপাভাজন হওয়ার জন্য। যতদিন ওয়াস্তাইনুর প্রকৃত মর্ম না বুঝবে, পুণ্য এবং নেকির পথ নির্ধারিত হতে পারে না। আর ওয়াস্তাইনুর চেতনা এবং সচেতনতা তখন সৃষ্টি হবে যদি খুশু থাকে, যদি বিনয় থাকে, যদি খোদার ভয়ে মানুষ কাঁপে, যদি শুধু এই চেতনা থাকে যে আমার কোনো যোগ্যতার বলে আমি কোনো পুরস্কার পেতে পারি না, শুধু খোদার কৃপা যদি অনুগ্রহ যদি আমার উপর হয়, আমার ইহা এবং পরকাল সুনিশ্চিত হতে পারে। তাই रहमत और फजल से हमारी मदद को অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহর কাছে সাহায্য চাওয়া বাঞ্ছনীয়, যে আল্লাহ তুমি নিজ অনুগ্রহে নিজ কৃপায় আমাদের সাহায্যের জন্য ছুটে আসার আমাদেরকে সে রীতি শিখাও যা অবলম্বন করে তুমি সন্তুষ্ট হবে। আমাদেরকে ইবাদত এবং ধৈর্যের সেই রীতি এবং পন্থা শিখাও যা তোমার দৃষ্টিতে পছন্দনীয়। तो फिर आजिज़ी दिखाते हुए তিনি আরো বলেন যে এই সকল के मयार भी बुलंद কৃপা লাভের জন্য আমার কাছে সাহায্য চাচ্ছ, অতএব বিনয়ের সাথে তোমাদের ধৈর্যের যে থ্রেশহোল্ড, যে মান, সেটিও উন্নত করো। আভিধানিক এদের দৃষ্টিতে ধৈর্যের মান অর্থ হলো গাম্ভীর্যের সাথে হইচই না করে, হই হুল্লা না করে কষ্ট সহ্য করা, কোন প্রকারের অভিযোগমূলক কথা না বলা, বরং অনেকের দৃষ্টিতে সমস্যা বা স্বাচ্ছন্দ্যের দুই অবস্থার ভিতর যেন কোনো পার্থক্য না থাকে, আচরণে কোনো পার্থক্য সৃষ্টি না হয়। সব অবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে। আমরা তাতেই সন্তুষ্ট যাতে তুমি সন্তুষ্ট, অর্থাৎ পুরো সন্তুষ্টির সাথে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থেকে আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকা। সর্বাবস্থায় আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের বিশ্বস্ততা এবং ইমানের দৃঢ়তা অর্জনের চেষ্টা করতে হবে। শুধু আল্লাহর সাথে সংশ্লিষ্ট থাকা, শুধু আল্লাহর উপরেই তাওয়াক্কুল করা বা ভরসা করা বা নির্ভর করা, আল্লাহর শিক্ষার উপর অবিচলতার সাথে প্রতিষ্ঠিত থাকা। তো এই হলো ধৈর্যের অবস্থা, এই হলো ধৈর্য, যা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে এই ধৈর্যের এমন পর্যায়ে যদি তোমরা উপনীত থাকো তাহলে আমার ফজল এবং কৃপা ভাজন হবে। এমন ধৈর্যের সাথে কৃত দোয়া আমার ফজল এবং কৃপা বারের উত্তরাধিকারী করবে। আল্লাহ তাআলা তার নিষ্ঠাবান বা নিবেদিত প্রাণ বান্দাদের ধ্বংস হতে দেন না। तो वो ऐसे सब्र का बदला भी जरूर देता है। সম্পূর্ণভাবে যদি আল্লাহর উপরেই মানুষ নির্ভর করে তাহলে এমন ধৈর্যের আল্লাহ তাআলা ফলও দিয়ে থাকেন অবশ্যই। खुदा ताला মুসলিম ইসলাম লিখছেন যদি এমন ধৈর্য এবং অবিচলতা সৃষ্টি হয় তাহলে আল্লাহ তাআলা দোয়া গ্রহণ করেন, দোয়া শোনেন। ধৈর্য और सलाद क्या है? ধারণের নামে হাত গুটিয়ে বসে থাকবে না, বরং সালাতের দায়িত্ব পালন করবে। সালাত কি? সালাতের একটি অর্থ হলো নামাজ, দ্বিতীয় অর্থ হলো দোয়া, যা চলাফেরায় মানুষ করে থাকে। আল্লাহর দরবারে আল্লাহর সামনে फजल मांगना সমর্পণ, ঝুঁকা, বিনয়ের সাথে দোয়া করা, বিনয়বনত ভাবে খোদার কৃপা ভিক্ষা চাওয়া। তো এই ধরনের সালাত প্রকৃতপক্ষে তারাই করতে পারে যারা 100% বিনয়ের পথ অনুসরণ করে, যাদের মাঝে অহংকারের কোনো মিশ্রণ বা অনুপরিমাণ থাকে না, যাদের মাঝে অহংকার এবং আত্মম্ভরিতার কোনো কিছু দেখা যায় না। সে ব্যক্তির নামাজ বা সালাত নয়, সে ব্যক্তির দোয়া নয় যার ভিতরে এই গুণাবলী নেই। এমন ব্যক্তি হয়তো নামাজও পড়ে কিন্তু আল্লাহ তাআলা সেই তার নামাজের প্রতি ভ্রুক্ষেপ করেন না। আল্লাহ তাআলা नमाज़ें पढ़ने वालों की दुआएं और दुआएं करने वालों की परवाह करते সেই সকল ধৈর্য ধারণকারী এবং নামাজীদের বা সে সকল দোয়াশীলদের দোয়াকে গুরুত্ব দেন যারা বিনয়ের পরম মার্গে উপনীত ऐसा ताल्लुक पैदा किए हुए हैं আর कभी ना टूटने वाला।
আল্লাহর সাথে তাদের সম্পর্ক এমন इस जमाने में যা চির অম্লান, যা অটুট, मुहम्मद अलैहिस्सलाम যা যে সম্পর্ক ছিন্ন হওয়ার নয়। এই যুগে বিশেষ করে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, তোমার বিনয়াবনত পন্থা তার দৃষ্টিতে অত্যন্ত পছন্দনীয়। तरक्की की नई सिरा তিনি পছন্দ করেছেন, তিনি গ্রহণ করেছেন। এই বিনয়াবনত इस्लाम के मानने वाले हैं পন্থাই উন্নতির নতুন নতুন পথ উন্মোচন করেছে। অতএব আমরা যারা তিনি আলাইহিস সালামের মান্যকারী, की मदद से हिस्सा लेना है, আমাদেরকে যদি খোদার কৃপাভাজন হতে হয়, फल खाने हैं, আমাদেরকে যদি খোদার সাহায্য থেকে অংশ পেতে হয়, যদি ধৈর্যের ফল আমাদের খেতে হয়, আমাদের দোয়া গৃহীত হওয়ার দৃষ্টান্ত যদি আমাদের দেখতে হয়, তাহলে বিনয়ের সাথে, অবিচলতার সাথে আল্লাহ তাআলার সামনে ঝুঁকা এবং বিনত থাকা অত্যাবশ্যক। এইটি বা এই বৈশিষ্ট্যই আমাদেরকে শয়তানি, তাগুতি বা বিদ্রোহী শক্তির यही चीज है বিষবাষ্প থেকে রক্ষা করবে এবং এই বিষয়ে আমাদের ইমানের দৃঢ়তা সৃষ্টি করবে लेकिन अल्लाह ताला फरमाता আর খোদার নৈকট্যের কারণ হবে। है आज भी कोई आसान काम কিন্তু আল্লাহ তাআলা বলেন, এই কথা ভেবো না বা এই কথা মনে করো না যে বিনয় কোনো সহজ বিষয়। অনেক অহংকার, অহমিকা, অনেক হঠধর্মিতা, অনেক আলস্য, উদাসীন্য, অনেক জাগতিক লোভ লিপ্সা, ইহজগতের অনেক এমন চাওয়া পাওয়া আছে যা এই মর্যাদা বা এই সম্মান লাভের পথে বাদ সাধে। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাহা লাকাবীরা, এটি খুব সহজ বিষয় নয়, এটি অত্যন্ত কঠিন বিষয়, বড় ভারী বিষয়। সেই সকল বিষয়াদি বা কথা যার सब्र और सलाह আমি এখন উল্লেখ করলাম, এছাড়া তাছাড়াও অনেক এমন বিষয় এবং কথা আছে যা সবর বা ধৈর্য ও সালাদ বা নামাজকে এর প্রকৃত শর্ত সাপেক্ষে, প্রকৃত বিনয়ের সাথে আল্লাহর প্রকৃত দাস হিসাবে এইসব পালনের পথে বাদ সাধে বা বাধা সৃষ্টি করে। আমাদের স্মরণ রাখতে হবে যে আল্লাহ তাআলা मयार बना এটি চান যে তার বান্দা সেই ধৈর্য এবং সেই দৃঢ়চিত্ততা এবং অবিচলতা প্রদর্শন করো আর ইবাদতের এমন মান कामों के दौरान অর্জন করুক যাতে এক নিমেষের জন্য গায়রুল্লাহর বা আল্লাহ ভিন্ন खुद ही फरमा दिया অন্যের কোনো ধারণা যেন হৃদয়ে না জাগে এবং হৃদয় সম্পূর্ণভাবে যেন আল্লাহর সামনে বিনত থাকে। তো আল্লাহ তাআলা নিজেই বলছেন যে এমন অবস্থা অর্জন সহজ নয়, অত্যন্ত কঠিন কাজ এটি। के फजल को हासिल करने के लिए আর এই কঠিন বোঝা বহন করা আল্লাহর ফজল বা কৃপা ছাড়া সম্ভব না। তাই তার ফজল এবং কৃপার জন্য দোয়া করো, उस वक्त मिलेगी তার কৃপা লাভের জন্য তার সামনে ঝুঁকো, চেষ্টা করো। কিন্তু এই সাহায্য इस यकीन पर कायम हो যদি বিনয় থাকে, নম্রতা থাকে, তাহলেই লাভ হওয়া সম্ভব। যদি এই দৃঢ় বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত হও যে আন্নাহুম মুলাকু রাব্বিহিম, অর্থাৎ প্রভুর সাথে অবশ্যই তারা মিলিত হবে, এই মিলার বা প্রভুর সাথে সাক্ষাতের যদি বিশ্বাস থাকে, তাহলে আর একই সাথে যদি ধৈর্য ধারণ করি আর দোয়া প্রকৃত অর্থে করি, খোদার নির্দেশাবলী যদি প্রকৃতপক্ষে পালনকারী হই, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ যদি আমরা দৃষ্টিগোচর রাখি, बल्कि हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के তাহলে সম্ভব। আর মহানবীর উত্তম আদর্শ শুধু নিজের স্বার্থে নয়, বরং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম এবং ভালোবাসার কারণে যদি অবলম্বন এবং অনুসরণ করি তাহলে সম্ভব। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের আগুনকে নিজ পক্ষে ধারণ করে তার প্রতিটি নির্দেশ যদি আমরা মান্যকারী হই তাহলে সম্ভব। আর यही हकीकी हालत এই প্রকৃত অবস্থায় মোমেনকে প্রকৃত মোমেনে পরিণত করে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের चलेगा উত্তম আদর্শ जो हुबिबकुमुल्लाह অনুসরণের এবং অনুকরণ সম্পর্কে যে আল্লাহ তাআলা বলেছেন, এটি অনুসরণ করলেই
আল্লাহ তাআলার এই উক্তি তার ক্ষেত্রে সত্য প্রমাণিত হবে, অর্থাৎ সে ইউহিব্বুকুমুল্লাহ হবে, অর্থাৎ প্রকৃত অর্থে আল্লাহ তাআলার ভালোবাসার স্থল সে হবে। এই সমস্ত বিষয়ই খোদার ভালোবাসায় বা খোদা প্রেমে মানুষকে সমৃদ্ধ করে, আর এই খোদা প্রেমেই আন্নাহুম ইলাইহি রাজিউন এর প্রকৃত অর্থাৎ আল্লাহর দিকে প্রত্যাবর্তনের প্রকৃত বুৎপত্তি মানুষ অর্জন করে এর ফলে, আর এর ফলে মানুষ খোদার সন্তুষ্টি অর্জন করে বা অর্জনকারী হয়। আমরা যখন দোয়া করি এবং বলি যে হে আল্লাহ, আমরা কিছুই নই, তুমি সবকিছু, তুমি যদি আমাদের দোয়া গ্রহণ করো, আমাদের মাঝে বিনয় সৃষ্টি করো, আমাদের এই মানে পৌঁছাও, এটি যদি আমরা চাই তাহলে আমাদেরকে ধৈর্য এবং সালাত বা নামাজ ও দোয়ার উপর প্রতিষ্ঠিত থাকার চেষ্টাও করতে হবে। আমরা আল্লাহর কাছে এই মিনতিও করি যে এতে যদি আমাদের দোয়া, আমাদের প্রচেষ্টায়, আমাদের বাহ্যিক বিনয়ের মাঝে যদি আমাদের নফসের কোনো মিশ্রণ থাকে তাহলে আমাদের ক্ষমা করো। কোথাও আমাদের বিনয়ের এই যে ধারণা, এটি কোথাও আত্মপ্রতারণা নয় তো? তাই আমাদেরকে সেই সকল খাসেইন বা খোদা ভীরুদের মাঝে অন্তর্ভুক্ত করা যারা প্রকৃত অর্থে খোদার ভয়ে কম্পমান। আমাদের সেই সমস্ত বিনয়ী এবং নম্র লোকদের অন্তর্ভুক্ত করো যাদের সম্পর্কে তোমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তাদের সপ্তম আকাশ পর্যন্ত উন্নীত করেন এই বিনয়ের সুবাদে। আমাদেরকে এমন ভাবে জীবন যাপনের তৌফিক দাও যে পথে তোমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালিত করতে চেয়েছেন, সে সমস্ত প্রত্যাশা পূরণের তৌফিক দাও যা হযরত মসিহ মাউদ ইসলাম তার জামাতের কাছে রেখেছেন। হযরত মসিহ মাউদ ইসলামের একটা উদ্ধৃতি উপস্থাপন করছে। তিনি এক জায়গায় নিজ জামাতকে সম্বোধন করে বলেন যে আমাদের জামাতের এদিকে মনোযোগ দেওয়া উচিত যে পাপ যতই ছোট হোক না কেন, যদি তা কাঁধে ভর করে একবার, তাহলে মানুষকে ধীরে ধীরে গুনাহে কবিরার দিকে নিয়ে যায়। বিভিন্ন ধরনের দোষ ত্রুটি নিজেরই অজান্তে মানুষের মাঝে এমন ভাবে স্থান পায় যে এগুলো থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে যায়। মানুষ যে বিনয়ী দুর্বল সৃষ্টি, নিজের অপকর্মের ফলস্বরূপ মানুষ নিজেকে বড় মনে করা আরম্ভ করে, তার ভিতর অহংকার এবং আত্মশ্লাঘার জন্ম নেয়। আল্লাহর পথে যতক্ষণ নিজেকে সবচেয়ে ছোট মনে না করবে, সে পাপ থেকে মুক্তি পেতে পারে না। কবির কত সুন্দর বলেছে যে ভালো হয়েছে যে আমরা নিজ বংশে জন্ম নিয়েছি, যদি বড় বংশে জন্মগ্রহণ করতাম তাহলে আল্লাহকে পেতাম না, যদি বড় কোনো বংশের জন্ম হতো তাহলে খোদা পেতাম না। মানুষ যখন নিজের বংশ নিয়ে অহংকার করে, কবির তার নিজের অবস্থা দেখে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তাই মানুষের উচিত প্রতিটি মুহূর্ত নিজেকে বিশ্লেষণাত্মক দৃষ্টিতে দেখা যে আমি কত তুচ্ছ, আমার গুরুত্বই বাকি। কোনো মানুষ যত বড় বংশেরই হোক না কেন, যদি সে নিজেকে দেখে কোনো না কোনো দিকে, কোনো না কোনো ক্ষেত্রে, কোনো না কোনো ভাবে যদি সে তার চোখ থাকে, তাহলে সারা বিশ্ব থেকে সবার তুলনায় নিজেকে অযোগ্য এবং তুচ্ছ পাবে। মানুষ এক দরিদ্র বৃদ্ধার সাথে যদি সেই ব্যবহার না করে যা এক উচ্চ বংশের মানুষের সাথে করে থাকে বা করা উচিত, আর সকল প্রকারের অহংকার আত্মশ্লাঘা থেকে যদি দূরে না থাকে, তাহলে সে খোদা তাআলার রাজত্বে কোনোভাবে প্রবেশ করতে পারবে না। যত নেক স্বভাব, নেক চরিত্র রয়েছে, একটু কম বেশি হলেই তা দুশ্চরিত্রতায় বদলে যায়। আল্লাহ তাআলা তার সৃষ্টির কল্যাণের জন্য যে দ্বার খুলেছেন তা একটি, অর্থাৎ দোয়া। যখন কোনো ব্যক্তি বিগলিত চিত্তে আকুতি মিনতির মাধ্যমে সেই দ্বার পথে প্রবেশ করে, খোদা তাআলা তাকে পবিত্রতার চাদর পরান।
আর নিজ মাহাত্ম্য এবং প্রতাপ তার উপর এতটা বিস্তার করেন যে সে বাজে কাজ এবং অপকর্ম থেকে বহু দূরে চলে যায়। এর কারণ কি? যে আল্লাহ তাআলাকে মানা সত্ত্বেও পাপ এড়িয়ে চলে না মানুষ। সত্যিকার অর্থে মানুষের মাঝে নাস্তিকতার একটা রোগ রয়েছে, আর আল্লাহ তাআলার সত্তায় তার পুরো বিশ্বাস থাকে না। নতুবা যদি সে এই বিশ্বাস রাখতো যে আল্লাহ আছেন যিনি হিসাব করবেন, যিনি হিসাব নিকাশ করবেন, জিজ্ঞাসাবাদের সম্মুখীন করবেন, নিমেষে তাকে ধ্বংস করতে পারে, যদি বিশ্বাস থাকে তাহলে পাপ কিভাবে করতে পারে? হাদিসে আছে কোন চোর মোমেন হওয়া অবস্থায় চুরি করে না, আর কোন ব্যভিচারী মোমেন হওয়ার অবস্থায় ব্যভিচার করে না। অর্থাৎ চোর এবং ব্যভিচারী নিঃসন্দেহে এক সময় ঈমান থাকে তাদের মাঝে, কিন্তু অবস্থা এক পর্যায়ে এমন হয়ে যায় যে অপকর্মের প্রতি আকৃষ্ট হয়। তিনি বলেন যে পাপাচারিতা থেকে মুক্তি লাভ তখনই সম্ভব হতে পারে যদি এই অন্তর্দৃষ্টি লাভ হয় যে আল্লাহ তাআলার ক্রোধ ধ্বংসকারী বিদ্যুতের মতো বর্ষিত হয় এবং ভস্যকারী অগ্নির মতো মানুষকে ভস্য করে। এটি যদি হয়, এই বিষয় যদি থাকে, তাহলে অভ্যন্তরীণ ভাবে সমস্ত পাপ জ্বলে ছাই হয়ে যায়। অর্থাৎ এই অন্তর্দৃষ্টি থাকা চাই যে খোদার ক্রোধ ধ্বংসকারী। এই অন্তর্দৃষ্টি যদি লাভ হয়, যদি খোদার মাহাত্ম্য হৃদয়ে সৃষ্টি হয়, আর এমন ভাবে সৃষ্টি হয়, অর্থাৎ যদি মানব হৃদয়কে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেয় এমন বিশ্বাস, তাহলে যে অপকর্ম আছে বা ভ্রান্ত ধারণা আছে সেইগুলো ধীরে ধীরে নিঃশেষ হতে থাকে, দূর হয়ে যায়। তিনি বলেন যে তাই মুক্তি মারিফত বা অন্তর্দৃষ্টির ভিতর নিহিত খোদার সম্পর্কে অন্তর্দৃষ্টি লাভ করো, আর এর ফলে ভালোবাসা বাড়ে। তাই খোদার মারিফত বা অন্তর্দৃষ্টি লাভ করা আবশ্যক। দুটো জিনিসের মাধ্যমে প্রেম দৃঢ় হয়। এক হলো হোসন বা সৌন্দর্য, দ্বিতীয়টি হলো এহসান বা অনুগ্রহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার সৌন্দর্য এবং তার অনুগ্রহ রাজের কোনো জ্ঞানই রাখে না, সে আল্লাহকে কিভাবে ভালোবাসতে পারে? আল্লাহ তাআলা বলছেন যে লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালাজাল জামালু ফি সামিল খায়াত। কাফেররা জান্নাতে ততদিন প্রবেশ করবে না যতক্ষণ উট সুইয়ের ছিদ্র পথে প্রবেশ না করবে। মুসলিম ইসলাম বলেন যে মুফাসসিররা এর বাহ্যিক অর্থ করে, আক্ষরিক অর্থ করে, কিন্তু আমি বলবো মুক্তির সন্ধানী বা মুক্তি প্রত্যাশীকে আল্লাহ তাআলার পথে প্রবৃত্তির লাগামহীন উটকে নিজের সাধনা এবং সংগ্রামের মাধ্যমে এতটা দুর্বল করা উচিত যে উট যেন সুইয়ের ছিদ্র অতিক্রম করে ফেলে। যতক্ষণ প্রবৃত্তি জাগতিক কামনা বাসনা এবং ভোগ বিলাসের পথে উটের মতো মোটা থাকবে, ততদিন সুইয়ের ছিদ্র পথে সেটি জান্নাতে প্রবেশ করতে পারবে না। জাগতিক ভোগ বিলাসের উপর মৃত্যু আনয়ন করো, আর খোদাভীতি এবং খোদা ভীরুতা অবলম্বন করে স্থূলতা কমাও, তাহলে সেই পথে তোমরা প্রবেশ করতে পারবে। আর এটাই তোমাদের জান্নাতে প্রবিষ্ট করবে এবং পারলৌকিক মুক্তির কারণ হবে। এটি জামাত সমষ্টিগতভাবে এবং ব্যক্তিগতভাবেও বিনয়ের সেই মানে উপনীত হোক যেখানে তাদের ধৈর্য প্রকৃত ধৈর্য গণ্য হবে, তাদের ইবাদত প্রকৃত ইবাদত গণ্য হবে। এটি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া, তাদের ইবাদত গৃহীত হোক। এই সকল ধৈর্য এবং দোয়ার ফসল কেবল পরকালীন এবং এই পৃথিবীতেও তা এমন ফল বহন করুক যা দুনিয়াবাসীর দৃষ্টিতে পড়তে পারে যে এটি সেই জামাত যা মসিহ মওউদ সৃষ্টি করেছেন, যে জামাত বিনয়ের সাথে আল্লাহর দরবারে ঝুঁকে আল্লাহর সামনে উপস্থিত হয়, আল্লাহর ইবাদতের দায়িত্ব যথাযথভাবে পালন করে, আর আল্লাহর প্রতিটি নির্দেশ বিনয়ের সাথে শিরোধার্য করে। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের চেষ্টাকারী এই জামাত দোয়া এবং ধৈর্যের মাধ্যমে পৃথিবীতে এক বিপ্লব আনয়নকারী। সমস্যার সময় দুনিয়ার লোকদের প্রতি আকৃষ্ট হয় না, বরং সেই খোদার সামনে বিনত হয়, যিনি সর্বশক্তির আধার, যিনি শত্রুকে তার সমস্ত সাজ সরঞ্জাম এবং বাহ্যিক শক্তি সত্ত্বেও প্রদানত করার শক্তি রাখেন। যদি পৃথিবী আমাদের মাঝে এই বৈশিষ্ট্য দেখে, আমাদের এই দৃষ্টান্ত যদি আমাদের ক্ষেত্রে তাদের চোখে পড়ে, তাহলে তারা দুনিয়া বলতে বাধ্য হবে যে প্রকৃত মুমিনেরাই আল্লাহর সাথে
जिनमें खुदा नजर आता है, সুসম্পর্ক স্থাপনকারী যদি দেখতে হয় তারা বলবে যে এদেরকেই দেখো। यही लोग যাদের মাঝে খোদাকে দেখা যায় खुदा से এরাই নিজ প্রভুর ভালোবাসা অর্জনকারী, এরাই দুনিয়াকে कि हम में से हर एक इस খোদা লাভের পথ দেখাতে পারে। আল্লাহ मुस्लिम अलैहिस्सलाम ने फरमाया है कि आज भी इख्तियार करते আমাদের সবাই अल्लाह এই ताला পদমর্যাদা উপনীত হবে, এটি আল্লাহর কাছে আমার দোয়া। ताकि निजात হযরত মাসিহ ইসলামের প্রত্যাশা অনুসারে বিনয়ের পথ অনুসরণ করে তারা যেন খোদার ভালোবাসায় উন্নতি করে যেতে পারে অব্যাহতভাবে, যেন খোদার যেন পারলৌকিক মুক্তি লাভ হয়। उनके लिए भी दुआएं करें, अल्लाह ताला उनकी मुश्किलात को दूर फरमाए। পাকিস্তানে বিরাজমান পরিস্থিতিকে সামনে রেখে তাদের জন্য দোয়া করুন, আল্লাহ তাদের সমস্যা বলে দূরীভূত করুন, अल्लाह ताला তাদের ঈমানকে আল্লাহ তাআলা তরতর দৃঢ় করুন। আল্লাহর সাথে खासतौर पर তাদের সম্পর্কের ক্ষেত্রে আল্লাহ তাদের ক্রমশ দৃঢ় করুন। পাকিস্তানে বসবাসকারী আহমদরা নিজেদের ঈমান এবং বিশ্বাসের জন্য দোয়ায় লেগে থাকুন। আল্লাহ তাআলা সকলকে তার নৈকট্য লাভের তৌফিক দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.